আসসালামু আলাইকুম সবাইকে বিসিএস ফ্রন্টারের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে হচ্ছে রোববার 19 অক্টোবর 2025। আমরা পড়ছি প্রথম আলো। জাতীয় ঐকমত্য কমিশন সনদ বাস্তবায়নে বিশেষ আদেশে গণভোটের চিন্তা। ঐকমত্য কমিশন হচ্ছে দুটি বিষয় বিবেচনা রেখেছে যে কিভাবে জুলাই সনদ হচ্ছে বাস্তবায়িত হবে। প্রথমটি হচ্ছে একটি বিশেষ আদেশের ভিত্তিতে পুরো জুলাই সনদকে হচ্ছে গণভোটে সুপারিশ করা। দ্বিতীয়টি সেটা হচ্ছে কিছু কিছু প্রস্তাব হচ্ছে জাতীয় বিশেষ আদেশের মাধ্যমে বাস্তবায়ন, আর কিছু প্রস্তাবে হচ্ছে গণভোটের মাধ্যমে হচ্ছে বাস্তবায়ন করা। এই প্রথম আলোর প্রথম পেজে এই যে বড় একটা ছবি দেখতে পাচ্ছেন, এটি গতকালকে হচ্ছে বিমানবন্দরের হচ্ছে কার্গো ভিলেজে হচ্ছে আগুনের হচ্ছে চিত্র। তো রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে ভয়াবহ অগ্নিপাত ঘটছে বিভিন্ন জায়গায়, এবং আমার মনে হচ্ছে যে এগুলো ষড়যন্ত্রমূলক। তো সরকারের পক্ষ থেকে এই যে ব্যাপারগুলো নিয়ে খুবই বোল্ড স্টেপ নিতে হবে এবং ভালোভাবে তদন্তের সাথে হচ্ছে বিষয়গুলো দেখতে হবে। তো তারপর আমরা দেখতে পাচ্ছি যে এই যে প্রথম পেজে একটা বড় অ্যাড, এত বড় হচ্ছে অ্যাড দেওয়ার প্রয়োজন আছে? জুলাই যোদ্ধাদের হচ্ছে দোষর বলে সালাউদ্দিনকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির হচ্ছে আহ্বায়ক নাহিদ ইসলাম। তো আপনি একটু বলেন তো আমাকে, জুলাই যোদ্ধা হচ্ছে জুলাই হচ্ছে গ্যাজেটেড হচ্ছে জুলাই শহীদ হচ্ছে কতজন? এটা হচ্ছে 836 জন। এবং হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান দিবস হচ্ছে 5 আগস্ট। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে আপনাকে মনে রাখতে হবে। আচ্ছা, ডিসেম্বরের প্রথম সপ্তাহে হচ্ছে তফসিল ঘোষণা করা হবে। এখানে আপনার দেখা যাচ্ছে এই যে এই ভদ্রলোক জনাব হচ্ছে নাসির উদ্দিন, ইনি হচ্ছে আমাদের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার, ওনার নামটা মনে রাখতে হবে। এরপর হচ্ছে অর্থ সংকটে জাতীয় সংঘ দেশে ফিরবেন হচ্ছে 1313 শান্তিরক্ষী। সমস্যা হচ্ছে যে যুক্তরাষ্ট্র আসলে রিসেন্টলি খুব বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে, মানে তাদের যে ফান্ডিংটা সেটা তারা খুব ভালোভাবে কন্ট্রোল করছে। ডোনাল্ড ট্রাম্পকে তো আপনারা চিনেন, তার চিন্তাভাবনা হচ্ছে একজন ব্যবসায়ীর মতো। সে কী করেছে দেখেন, 2025-26 সালে হচ্ছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের মোট বাজেট ছিল হচ্ছে $540 কোটি, যার মধ্যে যুক্তরাষ্ট্রে দেওয়ার কথা ছিল কত, আপনার 130 কোটি, বাট তারা দিবে এখন হচ্ছে $68,20,00,000। তার মানে হচ্ছে তারা কিন্তু অর্ধেকই কমিয়ে দিয়েছে। এবং যারা বিভিন্ন পিএইচডি গ্র্যাজুয়েট আছে যারা বাইরে যাচ্ছে তাদের ক্ষেত্রেও সেম ওটা হচ্ছে। আচ্ছা, তারপর এটা দেখেন, এখানে 1984 সালে হচ্ছে একটা আয়কর অধ্যাদেশ বাতিল করে হচ্ছে 2023 সালে হচ্ছে আয়কর আইন প্রণয়ন করেছে সরকার। আচ্ছা, এখানে হচ্ছে আপনার শাপলা চত্বরে যে হচ্ছে 2013 সালে যে ভয়াবহ হচ্ছে হামলা চালিয়েছে বা ভয়াবহ হচ্ছে হত্যাকাণ্ড চালিয়েছে গত আওয়ামী লীগ সরকার, সেটা নিয়ে হচ্ছে এখন বর্তমান আসিফ মাহমুদ বলেছে যে এখানে একটা স্মৃতিস্তম্ভ থাকবে, যা শাপলা চত্বরে যারা মারা গিয়েছিল তাদের হচ্ছে প্রতীক হিসেবে সেটি থাকবে। তাছাড়া বিপ্লবের ভিত্তি রচনা করেছিল শাপলা চত্বরের নির্মম হত্যাযজ্ঞ, এই কথা বলেছেন ধর্ম উপদেষ্টা। আচ্ছা, বাংলাদেশে এখন হচ্ছে যে ধর্ম উপদেষ্টা, তো বর্তমান হচ্ছে প্রধান ধর্ম উপদেষ্টা হচ্ছেন আফমো খালিদ হোসেন। ঠিক আছে, এই তথ্যটা আপনারা মনে রাখতে পারেন। এরপর হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এখানে গাজওয়াতুল হিন্দ নিয়ে রাজনৈতিক বয়ান তৈরির উদ্দেশ্য কী, এইটি লিখেছেন হচ্ছে জালালউদ্দিন শিকদার। তিনি মনে করছেন যে বাংলাদেশে এখন ভূ রাজনীতির দিক থেকে অর্থনীতি এমনভাবে অনেক চ্যালেঞ্জ আছে, সেক্ষেত্রে এই যে জামাতকে উদ্দেশ্য করে একটা কথা বলেছে যে তারা হচ্ছে ইসলামিক কিছু বয়ান হচ্ছে সৃষ্টি করার চেষ্টা করছে, সেটার উদ্দেশ্য আসলে কি। এছাড়াও তারা বলছে যে তিনি বলছেন যে 2024 সালের 5ই আগস্টের পর রাজনীতির নতুন টাইম শুরু হয়েছে, সেটা হচ্ছে ভারতপন্থী, ভারতের দালাল, এবং তার প্রধান টার্গেট ছিল নাকি বিএনপি। ঠিক আছে, তো বাংলাদেশের পটভূমিতে গাজওয়াতুল হিন্দের প্রসঙ্গ, সেটা হচ্ছে এই যে 2024 সালের যে 5ই আগস্ট, এটাকে বলা হয় জুলাই গণ অভ্যুত্থান দিবস। আচ্ছা, এগুলো হচ্ছে আপনারা একটু দেখতে পারেন আজকের প্রথম আলোতে। আচ্ছা, এই যে এই মহিলাকে দেখতে পাচ্ছেন, এনার নাম হচ্ছে ইলা মিত্র। ইনি হচ্ছেন
তেভাগা আন্দোলনের হচ্ছে অবিসংবাদিত নেত্রী, গুরুত্বপূর্ণ নাম। আপনাকে মনে রাখতে হবে যে ইলামিত্রর নামটি হচ্ছে কিসের সাথে সম্পর্কিত, সেটা হচ্ছে তেভাগা আন্দোলন, ঠিক আছে। তিনি একজন নেত্রী ছিলেন। তো ওনার হচ্ছে স্মৃতির জন্য জীবন সংগ্রাম নিয়ে হচ্ছে গীতি আলেখ্য পরিবেশন, যেটা হয়েছে চাঁপাইনবাবগঞ্জের পৌর পার্কে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এই তো এই লোকটার নাম হচ্ছে মাজদার হোসেন। একটা মামলা আছে যে উনি বিচার বিভাগ পৃথকীকরণের জন্য হচ্ছে মামলা করিয়েছিলেন। মাজদার হোসেন বনাম হচ্ছে বাংলাদেশ। তো এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, সেটা হচ্ছে যে এই তথ্যটা মনে রাখতে হবে যে আমাদের সংবিধানের 116 নং অনুচ্ছেদ হচ্ছে হাইকোর্ট পুনর্বহাল করেছেন, অর্থাৎ বিচার বিভাগীয় কর্মকর্তাদের নিয়ন্ত্রণ শৃঙ্খলা বিধান সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত থাকবে। তাহলে এটি কত নং অনুচ্ছেদে বলা হয়েছে এই বিষয়টা? এটা হচ্ছে 116 নং অনুচ্ছেদে। অথবা এভাবে থাকতে পারে যে সংবিধানের 116 নং অনুচ্ছেদে আসলে বিষয়বস্তু কী, ঠিক আছে। এরপর সংবিধানের হচ্ছে 22 নং অনুচ্ছেদে মূলত হচ্ছে বিচার বিভাগ থেকে আপনার নির্বাহী বিভাগ পৃথকীকরণ, এটা নিশ্চিত করবে হচ্ছে রাষ্ট্র। এই দুটো অনুচ্ছেদ খুবই ইম্পর্টেন্ট। 22 নম্বর হচ্ছে 116 নং অনুচ্ছেদ। আর আমাদের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেটা হচ্ছে 106 নং অনুচ্ছেদের আলোকে। এই তথ্যগুলো হচ্ছে আপনাকে মনে রাখতে হবে। শান্তির প্রেসিডেন্ট নিজ দেশের গৃহযুদ্ধের উস্কানি দিচ্ছে। আচ্ছা, শান্তির প্রেসিডেন্ট হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, ঠিক আছে। তিনি নাকি তার দেশে হচ্ছে অভ্যন্তরীণ কোন্দল বিভিন্ন রকম উস্কানি হচ্ছে মূলক হচ্ছে কাজ করছে। যেমন রিসেন্টলি হচ্ছে আপনার একজন মারা গিয়েছে, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের খুব কাছের একজন লোক, নাম হচ্ছে আপনার নামটা আমার এখন মনে পড়ছে না। তাকে হচ্ছে ক্যালিফোর্নিয়াতে সম্ভবত হচ্ছে গুলি করে হচ্ছে মারা হয়েছে। তো লিবারেল একজন ডেমোক্রেটিক ছিল সে, তো লিবারেল রিপাবলিক ছিল। তো এটা হচ্ছে এই জিনিসগুলো কিন্তু এখন অস্থিতিশীল একটা উত্তেজনাকর পরিস্থিতির হচ্ছে জন্ম দিচ্ছে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য আছে কি না। আচ্ছা, এই যে টমহক, এটা একটা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যেটা পাচ্ছে না হচ্ছে ইউক্রেন। এটা জানিয়েছে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র টমহক পাওয়ার আশায় জেলেনস্কি ওয়াশিংটন সফরে গিয়েছিলেন, কিন্তু বলতেছেন যে জেলেনস্কি বেচারাকে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বারবার বলছে যে তুমি যেভাবে হোক যুদ্ধ বন্ধ করতে হবে। এবং অনেক কথা শোনা গেছে যে টমহক দিচ্ছেন হচ্ছে যুক্তরাষ্ট্র, কিন্তু এখন বলতেছে যে না, যুক্তরাষ্ট্র হচ্ছে আপনার হচ্ছে ইউক্রেনকে হচ্ছে টমহক দেবে না। তারপর হচ্ছে নেতানিয়াহুকে ফোনে মাচাদর, গাজা যুদ্ধে ইসরায়েলের প্রশংসায়। দেখেন, শান্তি পুরস্কার যাকে মনোনীত করা হয়েছে, সে এই যে মানবতা বিরোধী যে এত বড় হচ্ছে জেনোসাইড করেছে, ইসরায়েলের প্রশংসায় সে পঞ্চমুখ। আচ্ছা, তিনি নাকি তার নোবেল প্রাইজ হচ্ছে শান্তিতে নোবেল প্রাইজটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকেও হচ্ছে উৎসর্গ করতে চেয়েছেন। আচ্ছা, পেরুতে বিক্ষোভ হয়েছে, চ্যানচি বিপ্লব হয়েছে। এরপর হচ্ছে আচ্ছা, এইটা হচ্ছে আজকের হচ্ছে প্রথম আলো পত্রিকা। তো আমরা খুব অল্পতে হচ্ছে শেষ করে ফেললাম। তো আপনাকে আরও কিছু তথ্য হচ্ছে একটু বলি। সেটা হচ্ছে আমাদের যে জাতীয় জুলাই সনদ, ঠিক আছে, এই জুলাই সনদ হচ্ছে স্বাক্ষরিত হয়েছে কততে? 17 অক্টোবর। কোথায় স্বাক্ষরিত হয়েছে? জাতীয় সংসদের হচ্ছে দক্ষিণ প্লাজায় হচ্ছে এই জুলাই সনদ হচ্ছে আপনার স্বাক্ষরিত হয়েছে। এবং এখানে মূলত 84টি বিষয় হচ্ছে ঐক্যমত হয়েছে রাজনৈতিক দলগুলো। আর হচ্ছে আপনার 19টি নিবন্ধিত রাজনৈতিক দল হচ্ছে জুলাই সনদ হচ্ছে স্বাক্ষর করেছে, ঠিক আছে। এবং এই যে ঐক্যমত কমিশনের সভাপতি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস, আর এই যে সংবিধান সংস্কার কমিটির প্রধান হচ্ছে অধ্যাপক আলী রিয়াজ। তো এই তথ্যগুলো হচ্ছে আপনাকে মনে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে। যারা আমাদের ভিডিওগুলো দেখছেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।